রিপন হোসেন। রিপন, এতক্ষণ আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর শুনছিলাম। আপনার কাছে জানতে চাই করোনা পরিস্থিতির আসলে কি খবর, করোনা পরিস্থিতির মোকাবেলায় কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে, জানতে চাই আপনার কাছ থেকে। যশোর সদর হাসপাতালে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩ জন মৃত্যুবরণ করেছে। আমরা যতটুকু জেনেছি হাসপাতালে বিভিন্নভাবে তারা পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে করোনা আলাদা একটি ওয়ার্ড করেছে, সেখানে করোনা যারা রোগী আসবেন তাদের চিকিৎসা দিবেন এবং এ পর্যন্ত আইসিইউ ওয়ার্ডে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এমনটি আমরা জেনেছি। তার পাশাপাশি আমরা হাসপাতালের বাইরের পরিবেশটা দেখছি যে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের মাস্ক পরার জন্য তারা বলছেন, তারা এখানকার কর্মচারীরা রয়েছেন মাস্ক পরে এখানে হাসপাতালে আসার জন্য তারা বলছেন। বিশেষ করে আমরা হাসপাতাল দেখছি যে বেশিরভাগ মানুষ মাস্ক পরে আসছেন এবং সেবাটা নিচ্ছেন, যে স্বাস্থ্য সেবা সেটি নিচ্ছেন। পাশাপাশি যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে মাস্ক পরা সহ একটু নিরাপদ পরিবেশে চলাচলের কথা বলছেন। পাশাপাশি রোগবালাই হলে যে এই উপসর্গগুলো দেখা দিলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেয় এবং যদি গুরুতর হয় সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ফলমূল খাওয়ার কথা বলছেন, যে মৌসুমী ফল রয়েছে সেই ফলমূল খাওয়ার কথা কিন্তু তারা বলছেন, যে বিশেষ করে বিভিন্ন ফল কিন্তু ডাব এগুলো খাওয়ার কথা বলছেন। তো সব মিলে সাধারণ মানুষ আসলে কিছুটা ৩ জন মারা যাওয়ার পর কিন্তু সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত ছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে একটু বিভিন্ন হাসপাতালে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলায় কিন্তু আলাদা করোনা ওয়ার্ড রাখা রয়েছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার করোনার সর্বশেষ প্রাপ্তি। যশোরে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন।